নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো চিলি পনির। তো চিলি পনির তোমরা ফ্রাইড রাইস, নান এবং রুটি সবের সাথেই খেতে পারবে। এটা খুব কম সময়ের মধ্যে বাড়িতে যখন তখন বানিয়ে নিতে পারবে। তো চলো আজকে চিলি পনিরের রেসিপিটা চট করে দেখে নেওয়া যাক। আমরা নিয়ে নিয়েছি একটা পেঁয়াজকে 4টে টুকরো করে এরকমভাবে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে ক্যাপসিকামকে এরকমভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। অল্প পরিমাণ চিনি নিয়েছি, সব কিছু ব্যালেন্স করার জন্য লাগবে এটা। এটা হচ্ছে রসুনকে ঘষে রেখেছি, আদাকেও সেম রেখেছি ওরকমভাবেই। একটা লঙ্কাকে এরকমভাবে টুকরো টুকরো করে কুচি করে নিয়েছি, সাথে রেখেছি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। আর এদিকে দেখতে পাচ্ছ চিলি পনির বানানোর জন্য পনিরটাকে এরকমভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর রেখেছি কর্নফ্লাওয়ার, আর এখানে রেখেছি অল্প লবণ আর লঙ্কা গুঁড়ো। তো প্রথমেই কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে কুচনো পনিরটা আছে এতে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে দিলাম একটু পরিমাণ মতন লবণ দিয়ে দেবো সাথে, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার এর মধ্যে পনিরগুলোকে এরকমভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো, তারপর এগুলোকে ফ্রাই করে নেব। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার যে পনিরের টুকরোগুলো আছে এগুলোকে এবার ভেজে নেব। তো হালকা আঁচে ভাজতে হবে, না হলে ওপরের কোটিংটা যেটা আছে কর্নফ্লাওয়ারের ওটা পুড়ে যাবে। তো হালকা আঁচে এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখা যাচ্ছে এবার এগুলোকে ভাজা হয়ে গেছে এগুলো। এবার এগুলোকে তুলে নেব, তেলটা ঝরিয়ে ভালোভাবে তুলে নেব এগুলোকে। পনির ভাজার পরে যে তেলটা আছে ওটার মধ্যে এবার দিয়ে দেব রসুনটাকে, দেখি নাড়াচাড়া করব, এটাকে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব আদাটাকে, বেশি পুড়তে দিলে হবে না, আধ পোড়া মানে হালকা পোড়ার মতন, মানে রসুন এবং আদার গন্ধ যাতে না থাকে সেরকমভাবে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কুচিয়ে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেইগুলো। একটা কথা মাথায় রাখতে হবে, এখানে লবণ কিন্তু দেওয়া যাবে না, লবণ দিলে পেঁয়াজগুলো কিন্তু গলে যাবে একদম, কিন্তু আমরা এটাকে গলাতে চাইছি না, হালকাভাবে ফ্রাই করে নিতে চাইছি শুধু। তো এরকমভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখছো আদা রসুনগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে, এইরকম হলে টেস্টটা আরও খুব সুন্দর হয়। তো এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলোকে, দেখছো আবার নাড়াচাড়া করব। পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো 1 চামচের মতন সয়া সস, অল্প পরিমাণে দেবো, একটু নাড়াচাড়া করে নেবো। তারপর দেবো কিষানে যে আমি নিয়ে রেখেছি টমেটো কিষান কেচাপ, ওটা টমেটো সসও বলি, সেটাই দিয়ে দেবো। এবার দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করবো ভালোভাবে। এই নাড়াচাড়া করতে করতে না এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো যেটা রেখেছিলাম, গোলমরিচ গুঁড়োটা অল্প পরিমাণে এটাই দিয়ে দেবো, আর অল্প লঙ্কা গুঁড়ো। এবার লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব, পরিমাণ মতো লবণ এবার, আর অল্প চিনিটা দিলে ঝাল লবণ সব কিছু ব্যালেন্স করে চিনিটা, তার জন্য চিনিটা দিই। তো এবার দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তোমরা যদি এটা ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে যে রেখেছি পনিরগুলোকে, এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করতে থাকবো, এরকমভাবে একটু নাড়াচাড়া করবে, বেশি নয় 5 মিনিটের মতন সেরকমভাবে নাড়াচাড়া করে নেবো একটু। দেখা যাচ্ছে এবার চিলি পনির একদম হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেবো, এটাকে তার জন্য বন্ধ করে দিলাম ইন্ডাকশানটা। এবার একটা প্লেটে তুলে নেবো এটাকে তুলে নিচ্ছি।
তো তোমরাও এইভাবে বানাতে পারো, বানিয়ে খেতে না খুব ভালো লাগবে। এটা ফ্রাইড রাইসের সাথে, মিক্স ফ্রাইড রাইসের সাথে, তোমরা রুটির সাথেও খেতে পারো। তোলা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে কুচিয়ে রাখা যে লঙ্কাগুলো আছে সেগুলো এবার দিয়ে দেবো এর উপরে। তো তোমরা এরকমভাবে চিলি পনির বাড়িতে বানাও, খুব সুন্দর লাগবে এবং বানিয়ে খাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।